ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ এখন বাস্তবতা। ইরান ইস্যুকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে দ্রুত বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আকাশ শক্তি। 2003 সালের পর এত বড় আকারে বিমান, সহায়ক সরঞ্জাম ও কৌশলগত সম্পদ একসঙ্গে মোতায়েন করা হয়নি। ফলে প্রশ্ন একটাই, কূটনীতি নাকি যুদ্ধ? ফ্লাইট ট্র্যাকিং ডেটা ও মার্কিন কর্মকর্তাদের তথ্যে দেখা যাচ্ছে অত্যাধুনিক F-35 এবং F-22 স্টিলথ যুদ্ধ বিমান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। পথে রয়েছে আক্রমণাত্মক ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতায় সমৃদ্ধ দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী। পাশাপাশি মোতায়েন করা হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন এটি সীমিত প্রস্তুতি নয়, প্রয়োজনে কয়েক সপ্তাহব্যাপী পূর্ণাঙ্গ আকাশ যুদ্ধ সক্ষমতা গড়ে তোলা হয়েছে। এর মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইউরেনিয়াম সমৃদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে সামান্য অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুতে বড় ফারাক রয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিক সামরিক বিকল্প দেখানো হয়েছে, যা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা থেকে শুরু করে পারমাণবিক ও ব্যালিস্টিক অবকাঠামোয় সরাসরি আঘাত হানতে সক্ষম। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে B-2 স্টিলথ বোমারু বিমান সরাসরি যুক্তরাষ্ট্র বা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকেও অভিযান চালাতে সক্ষম। এদিকে নেতানিয়াহু সামরিক চাপ ধরে রাখার পক্ষে মত দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই শক্তি প্রদর্শন হয়তো তেহরানকে চুক্তিতে আনতে কৌশলগত চাপ। তবে কূটনীতি ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও বড় আকারের সংঘাতের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।